সুনানে আবু দাউদের হাদিস, ইয়াতি আলান নাসি সানাওয়াতুন কদ্দাতুন, কিয়ামতের পূর্বে আসবে ধোঁকার জামানা। ধোঁকার জামানা বলতে কি? ইউসাদ্দাকু ফিহাল কাযিবু, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়াইকাযযাবু ফিহাস সাদিকু, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। কিভাবে? মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়া মিথ্যাকে এমন ভাবে উপস্থাপন করে মনে হচ্ছে একেবারে যত দোষ সব মুসলমানের। এরা সত্যকে এমন ভাবে উপস্থাপন করে মনে হচ্ছে একেবারে মিথ্যা। যেমন ভাবে এই যে ধরিয়ানের যে কাণ্ডটা হলো না, যত দোষ সব মুসলমানের, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম। কিয়ামতের আলামত হচ্ছে সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। কিয়ামতকারীকে মনে করবে আমানতদার, আর আমানতদারকে মনে করবে যে নাই কিয়ামতকারী। আর কিয়ামতের পূর্বে কথা বলবে, নেতৃত্ব দেবে রুয়াইদা প্রতিকূল লোক। রুয়াইদা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রুয়াইদা কে? তখন তিনি বললেন, আর রাজুলুন তাআফাতু ফি আমরিন আম্মা, যার মধ্যে ন্যূনতম শরীয়তের তো জ্ঞান নেই, সামাজিক জ্ঞানও নাই, এরকম ধরনের মানুষ সমাজ চালাবে। আমার অনেক এরকম মেম্বার জানা আছে আমাদের আশেপাশে, যারা পারে না করতে, লেখা তো দূরের কথা, ওরা পঞ্চায়েত মেম্বার। বুঝতে পারলেন না? এই ধরনের মানুষ নেতৃত্ব দেবে সমাজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে তিরমিজির হাদিস 2209 নম্বর হাদিসে বলা আছে, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুনা আসআদান নাস বিদুনিয়া বিদাইয়িকা। কিয়ামতের একটি আলামত হচ্ছে গোটা দেশ চালাবে ইতর শ্রেণীর মানুষ। কিরকম ধরনের ইতর শ্রেণীর মানুষ? অপর এক হাদিসে বলা আছে, ইন্নাল আমরা বাদাআ নবুওয়াতার রাহমা, এই দিন ইসলাম আরম্ভ হয়েছে, এই দেশ শাসন ব্যবস্থা আরম্ভ হয়েছে নবুয়ত ও দয়া দ্বারা। তোমরা এখন খেলাফতের রাহমা, তারপরে খেলাফত এবং দয়া দ্বারা। তোমরা কায়ুন জাবরিয়াতান ওয়া উলওয়ান ওয়া ফাসাদান ফিল আরদি, তারপরে আসবে এমন একটি জামানা, যে জামানায় নেতারা হবে, যে জামানার নেতারা হবে অতীব বিপাশু। এরা নিজের পদে টিকে থাকার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। নিজের ছেলেকে মেয়েকে যদি কুরবানি করতে হতে পারে, ওই নেতারা নিজের গরিবে টিকে থাকার জন্য এটা করতে পারবে। নিজের ভাইকে যদি হত্যা করতে হয় করে ফেলবে, শুধু পদের লোভে। আর ভোটে যে করে হোক জিততে হবেই হবে। এই যে নরেন্দ্র মোদী সাহেব 70টা জায়গাতে ভোট চুরি করে জিতেছে, এগুলো কি কিয়ামতের আলামত? লক্ষ্য যে করেই হোক না কেন আমাকে পদে টিকে থাকতেই হবে। সেটা চুরি করে হতে পারে, ডাকাতি করে হতে পারে, মার্ডার করে হতে পারে, আমাদের পদে টিকে থাকতেই হবে। রাসূলুল্লাহ বলেছেন, লা তাসআলিল ইমাম, সহিহ বুখারী 6622 নম্বর হাদিস। তোমরা দায়িত্ব চেয়ে নিও না, সেটা মসজিদের দায়িত্ব হোক, মাদ্রাসার দায়িত্ব হোক, সমাজের দায়িত্ব হোক, তোমরা দায়িত্ব চেয়ে নিও না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা দায়িত্ব নেবে তারা কোন প্রকৃতির। অপর এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারীর 2261 নম্বর হাদিস, লান নাস্তাআমিলা মান আরাদা, যে ব্যক্তি দায়িত্ব আমাদের কাছে চেয়ে
হবে তাদেরকে আমরা দায়িত্বশীল বানাবো না, যে মেম্বারের পর্যায়ে আমি দিব না, যে প্রধানের পর্যায়ে আমি দিব না, যে সিএমের পর্যায়ে আমি দিব না, যে পিএম এর পর্যায়ে আমি দিব না। তার মানে কি দায়িত্ব চেয়ে নেওয়া যাবে না? গ্রামের কি মেম্বার হওয়া যাবে না, প্রধান হওয়া যাবে না? কি যাবে? তবে যে মেম্বার হবে, প্রধান হবে, সিএম এমএলএ হবে, এমপি হবে, সিএম হবে, পিএম হবে, ওই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 55। মহান আল্লাহ তাআলা বলেন, ইউসুফ নবী তিনি দায়িত্ব চেয়ে নিয়েছেন, ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফীযুন আলীম, আমাকে খাদ্য মন্ত্রী বানিয়ে দেওয়া হোক, আমি এই বিষয়ে পারদর্শী, আমি জ্ঞানী। ইউসুফ নবী তিনি দায়িত্ব চেয়ে নিয়েছেন। সুনানে আবু দাউদের হাদিস, একজন সাহাবী আল্লাহ নবীকে বলছেন, সুনানে আবু দাউদের 630 নম্বর হাদিস, ইজআলনি ইমামান কওমি, হে আল্লাহ নবী আমাকে আমার সমাজের মেম্বার বানিয়ে দিন, ইমাম বানিয়ে দিন। আল্লাহ নবী বললেন, আনতা ইমাম, তুমি তোমার সমাজের ইমাম, মেম্বার। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে দায়িত্ব কিছু ক্ষেত্রে চেয়ে নেওয়া যায়, তবে সে দায়িত্ব চেয়ে নেবে কারা? যারা হবে ইমানদার, যারা হবে নামাজি, তারা দায়িত্ব চেয়ে নিতে পারে। বর্তমান সময়ে মসজিদ, মাদ্রাসার, সামাজিক আর অসামাজিক সব কিছুর দায়িত্ব কারণে যারা দাঁড়িয়ে পেশাব করে, তারা যারা বিদ্যা পান করে তারা, যাদের মধ্যে শরীয়তের ন্যূনতম জ্ঞান নেই, তারা দায়িত্ব নেই। যারা সুদের সাথে, ঘুষের সাথে জড়িত, তারা দায়িত্ব নেই। যারা জুয়া খেলে, যারা আইপিএল এ বেট ধরে, যারা টিকিট কাটে, এরা নেই সমাজের দায়িত্ব। যারা বেনামাজি, এরা নেই সমাজের দায়িত্ব। আমি তো বলেছি, যারা বেনামাজি এরা পশু, যারা বেনামাজি এরা পশু, যারা বেনামাজি এরা পশু। পশু যেমন হালাল হারাম বুঝে না, পশু যেমন হালাল হারাম বোঝে না, বেনামাজিকে মসজিদ, মাদ্রাসা, সামাজিক ওয়াসামাজিকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক না কেন, ওরা মাদ্রাসা, মসজিদ, সামাজিক ওয়াসামাজিক সব কিছু পাবে, কারণ ওরা তো পশু নেই। পশু যেমন হালাল হারাম বোঝে না, বেনামাজিরাও হালাল হারাম বোঝে না। বর্তমান সময়ে এগুলো আমাদের দোষ। কেউ তো হয়ে যায়নি, আমরাই তৈরি করি, গোটা দেশে এরকম কেন? কমিটি হবে কারা? দায়িত্বশীল হবে কারা? মহান আল্লাহ তাআলা সূরা তাওবার 8 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সসালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। কারা দায়িত্বশীল হবে? যারা নামাজ দান করে, যাকাত প্রদান করে, রোজা রাখে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরা দায়িত্বশীল হবে। এদের মধ্যে রয়েছে কল্যাণ, এরা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। আজকে আমাদের পদ্ধতিতে অনেক কিছু আছে। রাসূলুল্লাহ তিনি বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাম্মাতুনা মালিকা, যারা আল্লাহর সম্পদকে জোরপূর্বক দখল করে, বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে, ফালাহুম নারু ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে জাহান্নামের আগুন। যারা জনগণের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে, তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন শাস্তি। আল্লাহ তাআলার সম্পদ, এই যে মসজিদ, মাদ্রাসা, কাফের মুশরিকরা জোর দখল করে মসজিদকে ভেঙে মন্দির তৈরি করছে, মাদ্রাসাকে ভেঙে মন্দির তৈরি করছে। এগুলো আল্লাহ তাআলার সম্পদ। তারপরে জোরপূর্বক ভাবে যারা দখল করছে, এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলার সম্পদ সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, বিভিন্ন স্থান থেকে আসছে টাকা মসজিদ বানানোর জন্য,
কোন মসজিদে 15 লাখ, কোন মসজিদে 20 লাখ, কোন মসজিদে 10 লাখ ওখান থেকে টাকা আসছে। আর মসজিদের কাজ হতে কতটুকু? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, বাকি টাকা কত? এগুলো আল্লাহ তাআলার সম্পদকে অন্যায় ভাবে ভক্ষণ করছে। কিয়ামতের দিন ওকে জাহান্নামে দিতে হবে, সে যেই হোক না কেন। যদি মন্দির হয়, যদি হাতের দাড়ি মাওলানা মুফতি হয়, সে যেই হোক না কেন, সৌদি আরব থেকে আরো বিভিন্ন দেশ থেকে আসে, কল একেবারে ফ্রিতে দেখবেন যে হাদিয়া তুমি উঠলাম উনাদের পক্ষ থেকে সাতটায় জারি একেবারে বিনামূল্যে কল বসাই 3000 টাকা করে নেয়। এগুলো নিয়ে আল্লাহ তাআলা সবথেকে হস্তক্ষেপ নয়। সে যেই প্রকৃতির মানুষ হোক না কেন, যদি এরকম তা করে, ওর বাসস্থান জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা তিনি বলছেন জনগণের সম্পদ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের সম্পদ কি? জনগণের সম্পদ যারা জোরপূর্বক ভাবে দখলদারি করবে, কিয়ামতের দিন ওকে জাহান্নামে দিতে হবে। জনগণের সম্পদ কিভাবে ভক্ষণ করা হয় দেখেন। সরকার থেকে পেয়েছে ঘর, বা 20,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, এগুলো জনগণের সম্পদ হস্তক্ষেপ করা, অন্যায় ভাবে তার সম্পদকে ভক্ষণ করা। সরকার থেকে এসছে পেশাবখানা পায়খানা, তোমাকে পাইতে 5,000 টাকা লাগবে। এগুলো কি? এগুলো তো জনগণকে চুষে খাওয়া নয়, এগুলো তো জনগণের মাল মারা নয়। কি জবাব দিলে কিয়ামতের দিন ওরা যারা এইসব কাজ করে? আরো রয়েছে, কোন এক জমির কাজে ফেঁসে রয়েছে, জমি বিক্রি করবে না, কিন্তু এমন অপেক্ষা আছে বা ফাঁসের পেরিয়ে গেছে, কুটিতে পোনা দিয়ে তো জমি বিক্রি করতে হবে। 6 লাখ টাকার জমি 3 লাখ টাকা বা 2 লাখ টাকা কিনলাম, কারণ আমার হাতে রয়েছে প্রশাসন, আমার বংশ বড়। কিয়ামতের দিন কি জবাব দিবে এইসব মানুষগুলো? এইরকম ভাবে যারা হস্তক্ষেপ করে কিয়ামতের দিন ওদের জাহান্নাম রয়েছে। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমদের ধন সম্পদকে খায়, ভক্ষণ করে, এরা জাহান্নামের আগুন পায়। এদের জন্য রয়েছে জাহান্নাম, সাইর নামক জাহান্নামে এরা প্রবেশ করবে। এতিমের সম্পদ কিভাবে ভক্ষণ করে? বাপ মারা গিয়েছে, চাচারা ওই এতিম ছেলেদের সম্পদ ভক্ষণ করে দিল, ভাগ করে দিল, মজনুনিরাজ করে দিল। দাঁতের আগে বাপ মারা গিয়েছে, মজনুনিরাজ করে দিল। এগুলো এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা হয়। সরকার থেকে টাকা পাবে কারা? যারা কৃষি কাজ করে, 20 থেকে 60 বছরের মধ্যে যদি মারা যায়, সরকার থেকে 2 লাখ টাকা করে পাবে। এটা তো সবাই পায় না, তবে যারা পায় তারা 2 লাখ টাকা পায়নি। বিডিওতে আছে টাকাটা, বিভিন্ন প্রকারের দালাল আছে, ওই দালালেরা যারা ভোলা ভালা হয় তাদেরকে বলেন, ভাই তোমার ডকুমেন্টস গুলো দাও। ডকুমেন্টস গুলো নিয়ে পুরো যে কাজ করে বিশেষ পর্যায়ে বলবেন হইল না, খুবই চেষ্টা করলাম ভাই, আর এদিকে টাকা ঢুকে গিয়েছে, আর এর আত্মসাৎ করে ফেললাম। জবাব দিবে এই এতিমদের ধন সম্পদ গুলো যারা খায়, ভক্ষণ করে। আবার কাউকে একটু যদি চালাক হয়, তো ওই চালাক ব্যক্তিকে 50,000 দিয়ে দেবেন, বলছে আর বাকি টাকা যে ভাই এই কাজটা করতে গিয়ে অমুক জায়গাটা কিছু, অমুক জায়গাটা কিছু, অমুক জায়গাটা কিছু, এরকম ওদিকে শেষ। তখন ওই কি করে? হতভাবে যেটা পাচ্ছে ওটাই থাকবে, তখন ওইটাই পকেটে রাখে। যারা এইরকম ভাবে এতিমদের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে, এরা কিয়ামতের দিন কি জবাব দিবে? এদের বাসস্থান কোথায় হবে? শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের আলামত ইয়াজহারুল ফিতান, ফিতনা একেবারে আম হয়ে যাবে। কিসের ফিতনা? দুনিয়ার ফিতনা, নারীর ফিতনা, ছেলে মেয়ের ফিতনা, শয়তানের ফিতনা, জিনার ফিতনা, নেশাদার দ্রব্যের ফিতনা, গান বাজনার ফিতনা, বিভিন্ন প্রকারের ফিতনা একেবারে আম হয়ে যাবে। এগুলো আম হয়ে গেছে।
দুই, রাসূলুল্লাহ তিনি বলছেন মিথ্যা একেবারে এলোমেলো হয়ে যাবে। এই যে ফল আলা বিক্রি হয়ে গেল ফল, আল্লাহর কিনা বহি আমারই কিনা আছে 110 টাকা, তোমার করে দিতে পারবে বলো? মিথ্যা করার জন্য মা চালা এলো, ও মা চালা মিথ্যা কথা বলছে, আমার এত টাকাটা কিনাই না। তারপরে এলো কি, ওই যে আপনার কাপড় টাপড় বিক্রি করে, এত টাকা বলে দিতে পারবো না, পারবো না, আমি এত টাকাতে কিনেই পাইনি, তোমার করে দেবো। মিথ্যা যত প্রকারের ব্যবসী কাছে বেশি ভাগ মিথ্যা ব্যবসা চালায়। কেমন তো পালাম, মেয়েকে জিজ্ঞাসা করছে আব্বা কোথায় গিয়েছিল? আব্বা আমি কলেজে গিয়েছিলাম। মেয়ে মিথ্যা কথা বলছে, ও মতিঝিল পার্ক থেকে ঘুরে এলো আর ডাক্তার বলছে আমি কলেজে গিয়েছিলাম। মা বলছে কার সাথে কথা বলছো? মা অমুক বাঙালির সাথে কথা বলছি। মিথ্যা কথা বললো। অমুক প্রেমিকার সাথে কথা বলছিল। মিথ্যা কথা বলছে, অমুক প্রেমিকার সাথে কথা বলছিল। স্ত্রীকে ফোন করে বলছে হ্যাঁ গো তোমার মোবাইলটা ব্যস্ত কেন? তখন স্ত্রী বলছে যে মায়ের বাড়িতে ফোন করেছিলাম। এবার স্ত্রীকে বলছে স্বামীকে তোমার মোবাইলটা ব্যস্ত কেন? বলছে আমার ঠিকাদারে ফোন করেছে। সবাই একে অপরকে মিথ্যা কথা বলছে। কোথায় আছো? যে বিবাহ করা আছে কোথায়? এই তো টাইগার মোড়ে আছি। 11টার সময় ফোন করলো, টাইগার মোড়ে আছি। আবার 12টার সময় চলে গেল, 12টার সময় আসছি একটু নামাজ পড়ার পরে 1টা বেজেছে, কোথায় ঘুরতে গেলাম? টাইগার মোড় আগের থেকে কতটুকু? শুধু মিথ্যা আর মিথ্যা। মেম্বার সাহেবের ফোন লাগালাম, বা প্রধান সাহেবের ফোন লাগালাম, বা এমএলএ এমপি সাহেবের ফোন লাগালাম, কিন্তু আপনার সাথে কথা ছিল আমি খুবই বিজি, কিন্তু ও ফেসবুক চালাচ্ছে, টুইটার চালাচ্ছে, ইনস্টাগ্রাম চালাচ্ছে, কোন ব্যাপারে তার ব্যস্ততা নাই। কথা বলবে না, মিথ্যা। শুধু মিথ্যা, মিথ্যা। যে কোনো কাজের তাই মিথ্যা, তো আল্লাহ মিথ্যা একেবারে আর ভিতরে ঘর হয়ে যাবে। একটা জিনিস আপনার বিক্রিত হয়ে যাবে, কিন্তু আপনাকে মিথ্যা পছন্দ করে বলছে দেখো তুমি পারবে না গ্যারেন্টি। এবং হয়তো কেউ যদি ছুরিতে করে দেবে, অল্প ফোন করে বলে দিচ্ছে খবরদার কাজটা আমি ভেবেছি তুই ছুরিতে করে দিচ্ছি। এইরকম ভাবে চলছে। তারপরে আল্লাহ বললেন বাজার একেবারে নিকটবর্তী হয়ে যাবে, বাজার একেবারে কাছে হয়ে যাবে। একটা বাজার থেকে আরেকটা বাজার যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, মিনিটেরও আগে মানুষ পৌঁছে যাবে। প্রত্যেক এলাকাতে বাজার ঘাট হবে, কাপড়ের দোকান হবে, মশলার দোকান হবে, সবজির দোকান হবে, প্রত্যেক এলাকাতে। এটি হলো একটি অর্থ। আরেকটি অর্থ যেটা ওলামাগণ বলছেন তা হচ্ছে একটি বাজার থেকে আরেকটি বাজার যেতে 1 মিনিটের আগে পৌঁছে যাবে। এটা কিভাবে হবে? মোবাইলে দেখছেন তো, ফ্লিপকার্ট এটা একটা হলো বাজার, মিশো এটা হলো একটা বাজার, অ্যামাজন এটা হলো আরেকটি বাজার, শপসি এটি হলো একটি বাজার। তো ফ্লিপকার্ট থেকে যদি আমি অ্যামাজন যাই 1 মিনিট লাগবে না। এগুলো হলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ তিনি বলছেন আনতুত্তাখাদাল মাসাজিদু তুরকা, মসজিদ গুলো এমন এক পর্যায়ে কিয়ামতের পূর্বে মসজিদের মাঝখান দিয়ে রাস্তা হবে। তো ব্রেনে লাইনে এই হাদিস যখন পড়াই আমার ব্রেনে লাইনে কিভাবে মসজিদের ভিতর দিয়ে জনগণ রাস্তা করতে দিবে, হতেই পারে না এতে। কিন্তু যখন আমি আমার ব্রেনটাকে আমাদের পশ্চিম বাংলাতেই ঘোরালাম, আরে আল্লাহ নবী যে কথা বলছেন 1450 বছর আগে একেবারে বাস্তবিক তাই। মালদাহাতে আদিনা মসজিদ দেখেছে, নামাজ হয়নি, মাঝখান দিয়ে রাস্তা। কাটোয়ার মসজিদ দেখেছেন, মাঝখান দিয়ে রাস্তা, নামাজ হয়নি। তো এরকম শত শত মসজিদ আছে, নামাজ হয়নি, মসজিদের মাঝখান দিয়ে রাস্তা। আর এইসব মসজিদ গুলোতে আড্ডা ছেড়ে প্রেমিকাকে নিয়ে যায় ঘুরতে, ফটো করতে, আর ভিডিও বানাতে, আর কি ওই হচ্ছে কিয়ামতের আলামত।
হঠাৎ মানুষের মৃত্যু ঘটবে, এটা হলো কিয়ামতের লক্ষণ। হঠাৎ আরে এই তো কথা বলে এলাম, মরে গেল মানুষটা, আরে মনে একটু আগে কথা বললাম, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আল্লাহু আকবার। হঠাৎ মানুষের মৃত্যু ঘটবে, এগুলো হচ্ছে, হচ্ছে। কিন্তু আমরা দেখেছি স্কুলে যখন মাস্টারে একটা ছাত্রকে মারে, তখন পাশের জন ছাত্র, আমার কথাই বলছে, তখন আমার অন্তরটা কাঁপে, আমাকে মনে হয় মারবে, আমাকে মনে হয় মারবে, এবার আমার পালা। কিন্তু আমরা আমাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন গ্রামবাসী মরে যাচ্ছে, পাশের বাড়িতে মানুষ মারা গিয়েছে, কিন্তু আমার অন্তরে এইটুকু চিন্তা ভাবনা আসছে না যে আমাকেও কবরে যেতে হবে। এটা বাস্তবিক, এটা হয়নি। আমরা পরকাল থেকে কত দূরে আছি। রাসূলুল্লাহ তিনি বলছেন কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বে এমন একটি দল বের হবে, যে দলটি শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। আহলে কোরআন যাদেরকে বলা হচ্ছে, তারা হাদিস মানবে না, হাদিসকে অস্বীকার করবে, এরকম একটা দল বের হবে। তারা বলবে কি মাওয়াজাতনা ফি কিতাবিল্লাহ ইত্তাবা'না, কোরআনে যেটা হবে সেটাই মানবে, হাদিস মানতে হবে না। অতএব আল্লাহ নবী বলছেন আলা যেরকম কোরআন আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে দিয়েছেন, হাদিসও ওহীর মাধ্যমে দিয়েছেন। আলা ইন্না জিবরিলা ইয়ানজিলু আলান নবী বিসুন্নতি কামা ইয়ানজিলু আলাইহি বিল কোরআন, যেরকম ভাবে আল্লাহর নবীর উপরে জিবরিল আমিন কোরআনের ওহী নিয়ে আসতেন, অনুরূপ ভাবে হাদিসের ওহী নিয়ে আসতেন। দলিল কি? কোরআন থেকে দলিল। সূরা হিজর সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 9 আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকিরকে নাযিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি করব। মুফাসসিরে কিরাম বলছেন এখানে জিকির মানে হচ্ছে ওহী। ওহী প্রত্যাদেশ। ওহী হলো দুই প্রকার, এক ওহী মাতলু মানে কোরআন মাজিদ, আর ওহী গায়রে মাতলু মানে হাদিস। আরেকটি দলিল কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম 53 নম্বর সূরা আয়াত নাম্বার 3-4। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের ব্যাপারে নিজের ব্যক্তিগত কোনো কথা বলেননি, যা বলেছেন সব ওহী। আর ওহী দুই প্রকার। সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। আর বলেন কি? রাসূলুল্লাহ তিনি বলছেন বনী ইসরাইলের দল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সকলে যাবে জাহান্নামে, একটি দল ব্যতীত। সেই দলটি কে, কারা? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে টিকে আছি। আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম কিসের উপরে টিকে ছিলেন? ওহী। ওহীর উপরে। আর ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। এছাড়া কোরআনের একেবারে একটি স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি যে তোমার কাছে জিকির নাযিল করেছি, তুমি এই জিকিরের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করে দিবি। এখানে জিকির মানে হচ্ছে সুন্নাহ, হাদিস। তো এই যে আহলে কোরআন, এগুলো হচ্ছে বাতিল ফিরকা। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে ইলম বিদ্যা উঠে যাবে। ইলম তাওহীদ সহিহ বুখারীর 80-81 নম্বর হাদিস, ইলম বিদ্যা উঠে যাবে। কিভাবে ইলম বিদ্যা কিভাবে উঠে যাবে? রাসূলুল্লাহ তিনি বলছেন সহিহ বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস এবং 57 নম্বর হাদিসে বলা আছে কিয়ামতের পূর্বে বক্তা বের হবে, এমন বক্তা বের হবে যাদের কোরআন হাদিসের গভীর জ্ঞান থাকবে না, কিন্তু মানুষের সামনে তারা বক্তব্য এমন ভাবে উপস্থাপন করবে, প্রত্যেক গার্জিয়ান চাইবে আমার ছেলেটা এরকম একটা বক্তা হোক অল্প টাইমের মধ্যে। প্রত্যেক গার্জিয়ান চাইবে আমার ছেলেটা ভাইরাল বক্তা হোক, এরকম একটা বক্তা তৈরি হোক অল্প টাইমের মধ্যে। ওইসব বক্তার বক্তব্য শুনে যারা ছাত্র সমাজ মাদ্রাসায় লেখাপড়া করে তারাও বলবে
এরকম আমাকে একটা বক্তা তৈরি হতে হবে অল্প টাইমের মধ্যে। শিক্ষকেরা যখন বলবে কোরআন হাদিস একটু গভীরভাবে পড়ো, তখন ছাত্র তো জবাব দিবে। সাধারণ মানুষ এটা দেখে না যে কার কত গভীর জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। সাধারণ মানুষ দেখে কে কত ভালো বলতে পারে, বক্তব্য রাখতে পারে, এটা দেখে। কোরআন হাদিসের জ্ঞান গভীর তার এটা দেখে না। কার কত গ্রামারের জ্ঞান রয়েছে, কে কত আরবি ভাষা বুঝে, এটা দেখে না। দেখে কি বক্তব্য কে ভালো রাখতে পারে। এরকম যখন মন মানসিকতা হয়ে যাবে, আর এরকম ধরনের বক্তার আবির্ভাব ঘটে গিয়েছে, যাদের কোরআন হাদিসের বিদ্যা কম, তারা বক্তব্য খুব সুন্দর রাখতে পারে। যাদের বক্তব্য শুনে প্রত্যেক গার্জেনের অন্তরে গাছ দিয়ে আমার ছেলেটা এরকম একটা ভাইরাল বক্তা হোক, প্রত্যেক ছাত্র সমাজ চাইবে যে এরকম আমি একটা বক্তা হবো অল্প টাইমের মধ্যে। আর এক পর্যায়ে যারা জেনারেল শিক্ষিত চাকরি পাইনি, ডিগ্রি করে বসে আছে, কি করবে? তারাও স্টাডি করতে শুরু করবে যে আমাকে এরকম একটা বক্তা হতে হবে অল্প টাইমের মধ্যে। তারাও স্টাডি করবে। আল্লাহ নবী বলছেন বক্তা অনেক হবে, বক্তার সংখ্যা অনেক হবে, যোগ্য আলেম জিরো বরাবর হবে। আলেম জিরো বরাবর হবে। আলেম এক পর্যায়ে এই মাদ্রাসা লাইনে আর পড়বে না, মসজিদ মাদ্রাসাটা তার থাকবে না, চাকরি করবে না। ইমাম সাহেব পাওয়া যাবে না নামাজ পড়ানোর জন্য। কেন পাওয়া যাবে না? তার কয়েকটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে সমাজের মানুষের দুর্ব্যবহার। দুই নম্বর কারণ হচ্ছে আমি 1 মাস ডিউটি করছি, আমার বেতন 15,000 টাকা, আর বক্তব্য লাইনে একদিন বক্তব্য রাখলে, 2 ঘন্টা বক্তব্য রাখলে 15,000 20,000। মসজিদে থাকি, 1 মাস ডিউটি করে 15,000 টাকা, রয়েছে খুঁজে আমার, রয়েছে খুঁজে আমার, রয়েছে চুমচি কাটে, রয়েছে এ করে, আর ভালো লাগবে ওই বক্তব্য লাইনটাই বেশি। বক্তব্য লাইনে বক্তব্য দিলে জামাই আদর করে খাওয়াবে, আমার সাথে 2 ঘন্টা বক্তব্য রাখলে 15,000 20,000 টাকা পকেটে ঘুরে দিলে হাবিয়া। এই লাইনটাই ঠিক আছে, কেউ চিনতে পারবে না। আলেম সমাজের একটা অংশ এই বক্তব্য লাইনটা বেশি। আরেকটা আলেম সমাজের 3টে দল হবে। একটা হলো এই বক্তব্য লাইনে বেছে নেবে, আর একটা দল তারা ব্যবসাকে বেছে নেবে। ও ব্যবসা করে বেড়াবে, বোরখার ব্যবসা, কোরআনের ব্যবসা, ওরখার ব্যবসা, এরকম বিভিন্ন ব্যবসাতে সমাপ্ত হয়ে যাবে। আর একটা দল থাকবে, ওরা কোনো রকম ভাবে মাকে চাষাবাদ করবে আর ওই সংসার চলবে। এইরকম এমন একটা পর্যায়ে আসবে মানুষ জানবে না। কিয়ামতের পূর্বের লক্ষণ হচ্ছে মানুষ জানবে না সালাতের পদ্ধতি। এখন মানুষ জানে না। এখন ইমাম সাহেব বাইচা আছে তাই জানে না, ইমাম সাহেব নামাজ পড়েছে তাই নামাজের পদ্ধতি জানে না, কোথায় কি দোয়া বলতে হবে, সূরা বলতে হবে জানে না। জাকাতের পদ্ধতি জানে না। আচ্ছা, ইমাম সাহেব বেঁচে আছেন তারপরে জাকাতের পদ্ধতি জানে না? ইমাম সাহেব যখন পাওয়া যায় না তখন কি হবে? কুরবানি এবং হজের পদ্ধতি মানুষ জানবে না। হয়তো শিখতে যেতে হয় 3 মাস করে ট্রেনিং। আমরা কেমন মুসলমান, ট্রেনিং খারাপ হবে এটা বলছি না, এটা কিয়ামতের লক্ষণ। এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। তাই কিয়ামতের যেগুলো আলামত প্রায় হয়েই আসছে, একের পর এক আলামত হয়েই আসছে। আর এটাও যখন হবে, যখন মানুষ এগুলো একেবারে জানবে না, তখন কি হবে? একটি রাত আসবে যে রাতে কোরআনের যে লেখা আছে, কোরআনের অক্ষরগুলো আসমানে উঠে যাবে। সহিহ হাদিস একেবারে যখন উঠে যাবে, তখন কিয়ামত ঘটবে ওই সব নিকৃষ্ট মানুষের উপরে, যারা আল্লাহ আল্লাহ বলতে জানবে না।